প্রচন্ড বাতাস কিন্তু এই মুহূর্তে এখানে চলমান রয়েছে এবং যে কোনো মুহূর্তে গাছপালা উঠে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন দেখা যাচ্ছে। এছাড়া বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং আমরা অবস্থান করছি ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দি এরিয়ার বঙ্গোপসাগর ঠিক সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। গাছপালা অনেকটা উপড়ে যাচ্ছে এবং বাতাসের গতিবেগ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং ঘূর্ণিঝড় লেভেলের যে তাণ্ডব ক্রিয়া সেটি কিন্তু এই মুহূর্তে ফেনীর সোনাগাজী এই চরকান্দিয়ার বঙ্গোপসাগর উপকূলের যে এলাকা রয়েছে এখানে শুরু হয়েছে। ব্র্যাক প্রতিষ্ঠানের একটি স্কুল ঘর ভেঙে রাস্তার মধ্যে পড়ে গিয়েছে এবং সেই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাংলাদেশ সরকারের ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অর্থাৎ ৬ষ্ঠ পর্যায়ে এখানে হিন্দু ধর্মীয় যে কল্যাণ কাজ হয়েছে ধর্ম বিষয় মন্ত্রণালয় পাক প্রাথমিক সেই স্কুল ঘরটি অনেকটা ভেঙে গেছে এবং এখানে যে অবকাঠামো সেটি রাস্তার মধ্যে রয়েছে। পিছনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই পথ দিয়ে জেলেপাড়া এবং চরকান্দির একটি প্রবেশ পথ রয়েছে। ঠিক এই স্থানে একটি স্কুল ঘর পড়ে যাওয়ার পর বাতাসের সাথে এখানে যে সকল মানুষজন রয়েছে যাতায়াত করবে তারা একটা আতঙ্কিত হয়ে পড়ছে। ফেনীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ সংগ্রহ করেছে এবং এমন একটি জায়গায় ঘূর্ণিঝড় ট্রিমেলের সামগ্রী আসলে ভয়াবহ রূপ। দর্শক, ঘূর্ণিঝড় রিমেলের যে তাণ্ডব লীলা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং লাইন কিন্তু অনেকটাই বারবার বিচ্ছিন্ন হচ্ছে অতিরিক্ত সংবাদের কারণে এবং এখানে একটি বরের গাড়িও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব ফেনীর সোনাগাজী উপজেলার চরদান্দিয়ার যে উপকূলটি রয়েছে সেখানে সরাসরি প্রভাব ফেলেছে। এখানে একটি হিন্দু ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেই ভবনটি সেই স্কুলের কক্ষটি কিন্তু ভেঙে উপড়ে রাস্তার উপর পড়ে সড়কের মধ্যে পড়ে রয়েছে। দর্শক, ঘূর্ণিঝড় রিমেলের সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার যেই জেলেপাড়া রয়েছে সেখান থেকে অর্থাৎ একটি ভয়ঙ্কর পরিবেশ থেকে আপনার সাথে যুক্ত হয়েছি এবং মানুষের মাঝে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কেমন লাগছে? ঘূর্ণিঝড় কি ভয়ঙ্কর রূপ লাভ করেছে কিনা? ভয়ঙ্কর লাগানো ভালো হয়েছে, আইসে আক্রমণ করছে, চারিদিকে বৃষ্টি তুফান বেশি, আমরা এখন থাকতে পারি না। এখান থেকে আঙ্গলায় চেষ্টা করতে আইছে। আপনারা আশ্রয় কেন্দ্রে যান নাই কেন? কেন যাবো? বৃষ্টিতে যেতে পারি, এখন কাছে বাইরে পারি, সবাই এখন কি জানের কি ভয় নাই? ভয় আছে না? তাহলে আশ্রয় কেন্দ্রে যান নাই কেন? এটা যাবো যাইতাম তো লছিলাম, এখন তো যাইতাম পারি না। আর আরো আগে যাওয়া উচিত ছিল না? আগে বাঁধতে জন্য তো করি, বাইরে পারি। কি করেন আপনি? কি করুম? ঘরে বসে রয়েছি। ঘরে বসে রয়েছে? কে কি আছে পরিবারে? আছে, ঘরে লোক আছে তো, দুই-একজন আছে, আঙ্গুল এখন তাকে নিয়ে কিভাবে যাবেন? আশ্রয় কেন্দ্র কোথায় আপনাদের? আশ্রয় কেন্দ্র কত দূরে? প্রাইমারির সাথে উপকূলীয় এলাকাটি রয়েছে চরচান্দিয়ার এই ইউনিয়নের সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার এই ইউনিয়নের যেই এলাকাটি রয়েছে অর্থাৎ উপকূল ঘেঁষে যে এলাকাটি আমরা একটি মসজিদও দেখতে পাচ্ছি দূরে। আসলে সমুদ্রের রেকর্ডটা ভয়াবহ হয়ে উঠছে এবং বাতাসের যে ব্যাগ সেটি অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হয়েছে এবং আমরা যদি গাছের একটু দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, বাতাসের যে ব্যাগ আসলে দেখতে পাচ্ছেন গাছপালা অনেকটা উপড়ে যাবে মনে হচ্ছে। এছাড়া বৃষ্টির পরিমাণ সকাল থেকে অনেকটাই অব্যাহত ছিল, তবে সন্ধ্যা নামার আগ মুহূর্তে বৃষ্টির পরিমাণ কিছুটা স্থবির হয়েছে। তবে বঙ্গোপসাগর ঘেঁষা এই যে উপকূলটি রয়েছে সোনাগাজী, চরচান্দিয়া, চর দারবেশ, আমিরাবাদ এবং সোনাগাজী সদর সহ যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। অবস্থা আগের থেকে মোটামুটি 8-9 ফুট 8 ফুট উপরে উঠে গেছে পানি। আমাদের এখানে বেরি যেটাতে দাঁড়ায় আছেন এটা পুরোটাই ডুবে গেছিল। যে আমাদের মৎস্য খায়াত এখানে পুরোটাই আপনার হয়ে গেছে, কিছু বাদ বাকি এখানে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, আসলে যেটি জানাচ্ছেন মানুষজন এই যে সামগ্রিক পরিবেশ অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ঘূর্ণিঝড় এই ফেনীর উপকূলকেও কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে চরচান্দিয়ার যেই এলাকাটি রয়েছে এখানে কিন্তু ঘূর্ণিঝড় রেমেলের ব্যাপক তাণ্ডব লীলা চলছে।